পরীক্ষা শেষ হয়েছে কি হয়নি আর শীত পড়েছে কি পড়েনি, আমাদের পিকনিকের ফোন দিয়াটা শুরু হয়ে গেছে। মেসে সেরকম কেউ না থাকায় আমি, চুনি আর সায়ন্তিকা দি মিলে ঠিক করলাম যে তিনজনে মিলেই সেই আগের বারের মতো কম খরচায় ভালো একটা পিকনিক হয়ে যাক। কম খরচায় ভালো পিকনিক বলতেই ওই আমাদের একই মেনু, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি আর পাঁপড়। হ্যাঁ, কম টাকায় এই পিকনিকটা বেশ আমাদের ভালোই হয়ে থাকে। তো তার জন্যই আগের দিন ভালোভাবে বাজার টাজার করে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়েছি তোড়জোড়ে। কেউ একদিকে সবজি কাটছে, কেউ সবজি ধুচ্ছে, কেউ বা অন্য কাজ করছে। মেন কি বলতো, খাওয়া দাওয়ার থেকেও মজাটা আলাদা লেভেলেরই হয়ে থাকে। তবে হ্যাঁ, মেন রাঁধুনিটা আমিই ছিলাম, কারণ রান্না বান্না করতে আমার বেশ ভালোই লাগে। আর সেদিনকেও মেনুগুলো বেশ ভালোই হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ পরপর। হ্যাঁ, তো যেমন দেখতে পাচ্ছ সেরকমই। আর এই যে গুঁড়ো মতো যেটা দিলাম, এটা কিন্তু চিনির গুঁড়ো, তোমরা আবার কেউ কর্নফ্লাওয়ার ভেবো না। কারণ যেদিন আমার পিকনিক করছিলাম সেদিনকে ওরা সবাই ভেবেছিল যে ওটা কর্নফ্লাওয়ারই, কিন্তু আমি ওদেরকে পরে বললাম যে না, ওটা আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম। তো যাই হোক, যেহেতু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাত ঠাত বেড়ে স্নান টান করে খেতে বসেছিলাম। খেয়ে সবাই কিন্তু রিভিউ বেশ ভালোই দিয়েছিল। চিকেনটা দেখো কত টেম্পটিং লাগছে দেখতে। বেড়ে খেতে বসার পর এক এক করে সবাই রিভিউ নিয়েছিলাম, আর সেটাও আমি রেকর্ড করে রেখেছিলাম। তো সেটাও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। সত্যি রান্নাটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। ও দাঁড়াও, এই হলো আমাদের সায়ন্তিকা দি। যেহেতু সব থেকে বড়, তাই ফার্স্ট রিভিউটা তো তার থেকেই নিতে হয়। দেখতেই পেলে সে আমাকে বলল যে দারুণ হয়েছিল। তারপর আমার বোনের পালা, সেও রিভিউ ভালোই দিয়েছিল। অ্যান্ড অ্যাট লাস্ট আমার নিজেরও খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। মেস আন্দাজে আমি যথেষ্ট ভালো রান্না করেছিলাম। তো এই হলো আমাদের গ্রুপ। বাই বাই।